হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আগের দিন আমরা দেখেছিলাম ম্যাট্রিক্সের অ্যাডিশন, আজকে দেখব দুটো ম্যাট্রিক্স কীভাবে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লিকেশনটা আমরা দেখব। তো দেখো কি মাল্টিপ্লিকেশন যারা জানো, যারা হয়তো হায়ার স্টাডি করছো বাট 11-12 যাদের ম্যাথ ছিল তারা হয়তো জানো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কীভাবে হয়। তো আমি তাও একবার বলে দিই যে দেখো এখানে একটা আমরা অ্যারে নিয়েছি, এটা আমরা একটা ম্যাট্রিক্সই নিয়েছি, 2D অ্যারে বা আমরা 2D ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স এটা। তো এটা হচ্ছে দুটো রো, এটা একটা রো, এটা একটা রো, আর হচ্ছে দুটো কলম, এটা একটা কলম, এটা একটা কলম। তো এখানেও সেম আছে, 2x2 ম্যাট্রিক্স। তো কীভাবে হয়, এখানে যখন এটার সঙ্গে এই লাইনটা গুণ হয়, এই রোটা, এই কলমটার সঙ্গে এই রোটার সঙ্গে এই সেকেন্ড যে ম্যাট্রিক্সের এই কলম মানে 1 আর 3 গুণ হয়, মানে 1 × 1 প্লাস 2 × 3। ওকে, মানে 1 নম্বর ইন্ডেক্সের সঙ্গে এর 1 নম্বর ইন্ডেক্স, এর 2 নম্বর ইন্ডেক্সের সঙ্গে এর 3 নম্বর ইন্ডেক্স, এইভাবে গুণ হয়। ঠিক আছে, এবার আমরা যদি রো কলম ওয়াইজ ভাবি, তো এখানে 1,1, এখানে 1,1 গুণ হলো, তার মানে কি হলো, যদি আমরা এখানে ইকুয়াল করে দেখি, তো আমাদের গুণটা এরকম হচ্ছে যে 1 × 1, 1 × 1 এবং প্লাস হচ্ছে মানে এইটার সঙ্গে এইটা, এবং সেকেন্ড যে ফার্স্ট রো এর সেকেন্ড কলম, তো 1,2 এটা। ওকে, এটা 1,1, এটা 1,2। আমরা যদি রো কলম ওয়াইজ যে ইন্ডেক্সিংটা হয়, মানে 2D এর যে ইন্ডেক্সিংটা, এটা হচ্ছে 1,1, এটা হচ্ছে 1,2। আর 1,1 এর সঙ্গে আমরা 1,1 এর গুণ করলাম, এবং 1,2 এর সঙ্গে আমরা 2,1 এর গুণ করলাম। ওকে, তো এখানে কি হবে, 2 × 3। ওকে, তো এইভাবে এটা হলো। এবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, মানে যে রেজাল্টিং যে অ্যারেটা, সেটার ফার্স্ট রো এর ফার্স্ট কলম, মানে এটা টোটালটা হচ্ছে 1,1 এর অ্যান্সারটা। এবার আমাদের সেকেন্ড যে ফিল্ডটা, ফার্স্ট রো এর সেকেন্ড কলম কি হবে, এইটার সঙ্গেই এইটা হবে। ঠিক আছে, মানে 1 × 2, 2 × 4 এইভাবে। তো এখানে কি হবে দেখো, 1,1, 1,1 ইন্টু 1,2, হ্যাঁ 1,2। ওকে, তো এটা হলো, এবং প্লাস 1,1,2, 1,2, এবং সেকেন্ডারে 2,2। ওকে, 2,2 এখানে কত হলো, 4। ওকে, এটা হবে 4। ওকে, তো এটার সঙ্গে এটা। ওকে, এবার আমাদের এটার কাজ কমপ্লিট। এবার সেকেন্ড আমাদের এটা হলো ফার্স্ট 1,1 রেজাল্টিং যে অ্যারেটা আছে, সেটার ফার্স্ট, এটা হচ্ছে 1,1 নম্বর অ্যান্সার। 1,1 যে ইন্ডেক্সিংয়ের যে ভ্যালুটা হবে এটা হবে, এটা টোটাল ভ্যালুটা, এবং সেকেন্ড ইন্ডেক্সে মানে 1,2 ইন্ডেক্সে এটা হবে, এবং তারপরের ইন্ডেক্সে এটা কী হবে, এখানে যদি আমরা দেখি এখানটাতে সেম হবে, বাট এখানটা তো এইটাকে নিয়ে আমরা কাজ করবো, মানে 3,4। তো 3 × 1। ওকে, 3 × 1 এবং প্লাস 4 × 3। তো এটা কত হচ্ছে, 4 × 3। তো এটা হলো, এবং সেকেন্ডটা তাহলে কী হবে, সেকেন্ডটা হবে 3 × 2, 4 × 4। ওকে, তো সেকেন্ড এটা হবে 3 × 2 প্লাস 4 × 4। ওকে, তো এই লজিকে আমাদের করতে হবে। তো দেখো এখানে কি হলো, 1,1 এর সঙ্গে 1,1 এর যে 1,1 এর ফার্স্ট ইন্ডেক্সের সাথে, ফার্স্ট এর ইন্ডেক্সের সাথে সেকেন্ড ইন্ডেক্সের 1,1, এবং ফার্স্ট ইন্ডেক্সের 1,2 এর সঙ্গে সেকেন্ড ইন্ডেক্সের 2,1। ওকে, 2,1। এবার তারপরে এইভাবে পরপর হতে থাকবে। তো আমরা এইটাকেই আমরা রেফারেন্স দিয়ে আমরা করবো আজকের কোডটা, এটাকে আমি কমেন্ট করে দিই। তো এবার যদি আমরা আগের দিনে ম্যাট্রিক্স অ্যাডিশনে আমরা যে ম্যাট্রিক্স নেওয়ার যে প্রোগ্রামটা করেছিলাম, তো ফার্স্টে ওইটুকু আমরা কপি করে নিই। তো তাহলে আমাদের আর ম্যাট্রিক্স নেওয়ার জন্য কোডটা লিখতে হবে না। ওকে, তো এটা আমরা ম্যাট্রিক্স নেওয়ার যে কোডটা সেটা আমরা লিখে নিলাম। এবার কি করব, আমাদের যে লজিকটা সেটা আমরা লিখব। দেখো এখানে কি করেছি, যে রো সাইজ এবং কলম সাইজ, এবং এন্টার ফার্স্ট অ্যারে এলিমেন্ট এবং সেকেন্ড অ্যারে এলিমেন্ট। ওকে, তো এবার আমরা কি করব, যে আমাদের এখানে 3টে ফর লুপ লাগবে, কারণ হচ্ছে আমাদের আচ্ছা আমি করে নিয়ে দিয়ে বলছি, আই যে, আর একটা আমরা ভেরিয়েবল নিচ্ছি কে। ওকে, ফর লুপ ফর i = 0 এবং i লেস দ্যান রো আছে, এবং i প্লাস প্লাস। ওকে, এবং সেকেন্ড আরেকটা লুপ আছে, সেকেন্ড লুপের মধ্যে আমরা ফর লিখব। ফরের মধ্যে আছে আমাদের, এটা হবে আমরা যেটা নিচ্ছি। ওকে, j = 0 এবং j লেস দ্যান কলম যেটা ছিল কলম নিলাম, এবং j প্লাস প্লাস। ওকে, আর 3 নম্বর একটা ফর লুপ লাগবে, এখানে আমরা লিখব ফর, এটাও হবে, এটা আমরা এটা নিয়েছি, তো k = 0। আচ্ছা, এটা ও লিখে দিয়েছি, সরি, k = 0। এখানেও কেটা কিন্তু কলম পর্যন্তই চলবে, k = c, সরি, k লেস দ্যান c। কে লেস দ্যান c করলাম, এবার কে প্লাস প্লাস। ওকে, এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আচ্ছা আমরা যে অ্যারেটা নিয়েছি, দেখো আমরা 3টে অ্যারে নিয়েছি, আমরা রেজাল্টিং যে অ্যারেটা সেটা আমরা অ্যারে 3টাকে ধরছি। ওকে, অ্যারে 3টাকে ধরছি, তো অ্যারে 3-র মধ্যে আমাদের রেজাল্টটা স্টোর হবে। তো অ্যারে অফ 3 = i and j।
ওকে, আই এন্ড জে ইকুয়াল টু অ্যারে অফ থ্রি। আচ্ছা, যেহেতু যোগটা করতে বলেছে তো আমরা অ্যারে থ্রিটাকে একবার যোগ করছি। অ্যারে অফ থ্রি অফ আই অফ জে প্লাস, তারপর আমরা যে এ আর বি আমাদের যে অ্যারে ওয়ান যেটা, অ্যারে ওয়ান আর অ্যারে টু যেটা, ওইটা আমরা করবো। অ্যারে ওয়ান যেটা, অ্যারে ওয়ানের সঙ্গে ওই দুটো আমরা গুণ করবো। অ্যারে অফ একটা হবে আই আর একটা হবে কে। এখানে একটা আই কে হলো এবং সেকেন্ড অ্যারেটা আমাদের মাল্টিপ্লাই হবে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি যদি কেউ না বুঝতে পারো। আমাদের এটা হবে অ্যারে টু এর হবে কে এবং এটা হবে জে। ওকে, তো আমাদের মেন যে কোডটা সেটা কমপ্লিট। এবার দেখো এখানে আমরা কি করছি। আচ্ছা, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, কারণ আমাদের এই কাজটা আগে হবে, তারপরে আর কি এটা হবে। তো দেখো এখানে আমরা কি করলাম, যে অ্যারে অফ থ্রি, তো এখানে ধরো সবকটা জিরো আছে, 0 0 0। তো ফার্স্টে কি আসছে, এখানে I0 K0। তো ফার্স্টে এখানে অ্যারে অফ আই, অ্যারে অফ জে, মানে অ্যারে থ্রির 0 0 ইন্ডেক্সে অ্যারে 3 0 0 ইন্ডেক্সটা আছে। এখানে যেহেতু আমরা যোগ করেছি, তার মানে কিছু যদি না থাকে তাহলে কিন্তু এরর দেবে। তাহলে আমাদের এখানে একটা র্যান্ডম ভ্যালু থাকে, তো ওখানে একটা গার্বেজ ভ্যালু থাকে। তো আমরা তার জন্য এখানে আমরা 0 0 দিয়ে ইন্ডেক্সিং করে নিচ্ছি। অ্যারে অফ থ্রি অফ আই অ্যান্ড জে ইকুয়াল টু 0। এটা যদি আমরা না করি তো যে গার্বেজ ভ্যালুটা থাকে তার সঙ্গে যোগ হবে, তো তাহলে কিন্তু আমরা যে রেজাল্টিং যে আমরা যেটা চাইছি সেই ভ্যালুটা আমরা কিন্তু পাবো না। ওকে, তো এটা যদি আমরা এইদিকে এখানে করতাম, যে জায়গায় করতাম, তাহলে কিন্তু ভুল হতো, কারণ এখানে আমরা করেছি। আর বাইরে যদি করতাম তাহলেও কিন্তু ভুল হতো, কারণ হচ্ছে লুপটা যখন ফার্স্ট টাইম চলবে তখন আমাকে প্রত্যেকবার করতে হবে এটা আই জে। কারণ হচ্ছে আমরা এখানে করলে আমরা জের ভ্যালুটা পেতাম না, আরে ওপরে করলে আই জে কোনোটাই পেতাম না। ওকে, তো বুঝতে পারলে যেহেতু আই জে আমরা করেছি। এবার এখানে আই একটা আছে, জে একটা আছে। ওকে, তো 0 0। এবার এই জায়গাটা বোঝার চেষ্টা করো। অ্যারে অফ জিরো, এখান থেকে অ্যারে অফ 0 0 যে ভ্যালুটা আছে সেটা যোগ হবে, কখন হবে, অ্যারে অফ ওয়ানের আই কে, আই কত 0, কে কত 0, অর্থাৎ অ্যারে অফ জিরোটা নিল এবং অ্যারে অফ টু এর 0 0 ভ্যালু নিল। ওকে, তো এই দুটো নর্মালি গুণ হলো, গুণ হয়ে এইটার সঙ্গে যোগ হয়ে এখানে এলো। এরপরে এই লুপটা চলবে, এই লুপটা 0 থেকে কলম নেবে, কলম হচ্ছে 2, 0 থেকে 1 হলো। তো 1 হয়ে যখন কে যখন 1 হলো তখন কি হলো, অ্যারে অফ থ্রি আই অফ জে, মানে অ্যারে অফ থ্রিতে আই অফ জেতে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার সঙ্গে প্লাস হবে। তার মানে আগে যেটা ছিল, আগের লুপে যেটা ছিল ওইটাই যোগ হলো, যোগ হয়ে অ্যারে অফ ওয়ানের আই কে, আই হচ্ছে 0 এবং কে হচ্ছে 2, কে হচ্ছে 1, মানে এখানে 1 মানে 0 1। তো 0 1 পজিশন কোনটা, এটা হচ্ছে 0 1 পজিশন, এবং 0 1 পজিশন ইন্টু অ্যারে অফ টু এর দেখো 1 এবং এটা 0, কে তখন 1, যে হচ্ছে 0। তো 0 1 পজিশন কোনটা, এটা 1 0 পজিশন এটা। তো কে তখন 1, কে ইনক্রিমেন্ট করলো, তার মানে কে 1 আর এখানটা 0, তার মানে 1 0 পজিশন হচ্ছে এটা। ওকে, তারপরে এটা আবার যোগ হয়ে এর মধ্যে স্টোর হলো, আবার লুপটা আবার ইন্ডেক্স করলো। তো লুপটা যদি আমরা 2 by 2 ম্যাট্রিক্স নিয়েছিলাম, তো এখানে লুপটা কমপ্লিট হয়ে যাবে। আবার নেক্সট লুপে যে ইনক্রিমেন্ট করবে, যে 1 হবে। ওকে, তো যে যখন 1 হলো, এ অফ আই জে মানে এ অফ 0 1 মানে হচ্ছে এই ইন্ডেক্সটা 0 1, এই ইন্ডেক্সটা যখন 0 1 হবে, অ্যারে অফ থ্রির 0 1 প্লাস অ্যারে অফ আই হচ্ছে 0, কে হচ্ছে 0 অ্যারে অফ 1 এ 0 0, মানে এই ইন্ডেক্সটাকে নিল, 0 0 ইন্ডেক্স নিল এবং ইন্টু অ্যারে অফ কে হচ্ছে 0, কে হচ্ছে 0, যে হচ্ছে 1, 0 1, 1 হচ্ছে এই ইন্ডেক্সটা, এইটাকে নিল 2টাকে। তার মানে এইটার সঙ্গে এইটার একবার করলো, আবার এইটার সঙ্গে এইটার একবার করছে। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আমি এটাকে একটু বড় করে দিই, দেখো বুঝতে পারছো নাকি এবার? তো ফার্স্টে দেখো 1 2 এর সঙ্গে 1 3 করলো, তারপরে 1 2 এর সঙ্গে 2 4 এর করছে। ওকে, তো এটা হয়ে গেল। এবার হয়ে কিন্তু আমরা আমরা টোটালটা পেয়ে যাবো আর কি, লুপটা ঘুরলে আমরা টোটালটা পেয়ে যাবো। তো তারপরে আমরা কি করবো, এটাকে প্রিন্ট করিয়ে দেবো। তো প্রিন্ট করার জন্য আমরা আমাদের যে রেজাল্টিং অ্যারেটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো আফটার মাল্টিপ্লিকেশন অ্যারে, না অ্যারে না, আমরা ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্সে কাজ করছি তো ম্যাট্রিক্স লিখুন, ম্যাট্রিক্স ইজ। তো ম্যাট্রিক্সটা আমরা প্রিন্ট করবো, এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই, তাহলে নিচে আমরা দেখতে পাবো। তো এবার এখানে কি হচ্ছে, I0 IR। তো এখানে I0 IR হচ্ছে J0, এখানে আমরা প্রিন্ট এফ করবো, PRINTF, এখানে অ্যাম্পারসাইন অ্যারে অফ থ্রিটা আমরা প্রিন্ট করবো, অ্যারে অফ থ্রি। ওকে, দেখো এটা প্রিন্ট হয়ে যাওয়ার কথা। ওকে, তো আমরা রান করে দেখি কি আসছে। তো আমরা একটা 2 by 2 এর ম্যাট্রিক্স নিই, রো সাইজ হবে 2 এবং কলম সাইজও 2, এবং এলিমেন্ট আমরা দিচ্ছি 1 2 3 4, এবং সেকেন্ড এলিমেন্ট আমরা দিচ্ছি 1 2 3 4। তো দেখো, আচ্ছা এখানে একটু ইন্ডেক্সিংটা একটু ঠিক করতে হবে, এখানে একটা স্পেস দিয়ে দিই আমরা, দুটো স্পেস দিলাম এবং এখানে একটা ব্যাকস্ল্যাশ n প্রিন্ট করি। আচ্ছা, এখানে আমরা নিচেরাতে করবো, তো এটাতে আর কি কলম একটা রো হয়ে যাওয়ার পর আর কি চেঞ্জ হবে, প্রিন্ট এফ
ব্যাকস্ল্যাশ n। ওকে, দেখা যাক এবার। আচ্ছা, এখানে সেমিকোলন দিইনি, সরি। ওকে, তো রো সাইজ 2, কলাম সাইজ 2, 1 2 3 4 এবং সেকেন্ড 1 2 3 4। দেখো এখানে দেখো 1,1 1,1 1 হচ্ছে, প্লাস 2,3, 3 দুগুণে 6, 3 2 3 6, 6 প্লাস 1 হচ্ছে 7। দেখো 7 আসছে। আবার আমরা 1 1 ইন্টু এদিকে হচ্ছে 2, 1 ইন্টু 2। আচ্ছা, আমরা এটাকে খুলে রাখি, এখানটায় খুলে রাখি। দেখো এখানে আমরা করেছিলাম 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3, এটা 7 হলো। এবং এখানে হচ্ছে 1 ইন্টু 1 2 প্লাস 4 ইন্টু 1 4, প্লাস 4 আর 2 6, 4, সরি এখানটা একটু, আচ্ছা 1 ইন্টু 2 আর 2 আর 2 ইন্টু 4 হবে, এটা 2 ইন্টু 4 হবে। তো এখানে যদি 2 ইন্টু 4 হয়, 4 দুগুণে 8, 8 প্লাস 2, 8 প্লাস 2 হচ্ছে 10। ওকে, তো তারপরে এখানে সেকেন্ডে 3 ইন্টু 1 হচ্ছে 3, প্লাস 4 ইন্টু 3, 3 4 8, 3 4 12, 12 প্লাস 3 15। ওকে, আবার যদি 3 সঙ্গে আমরা 2 গুণ করি, 3 দুগুণে 6 আর 4 ইন্টু 4 16, 6 আর 16 22। ওকে, তো আমাদের কোড ঠিকঠাক চলছে। আমরা একটা বড় একটা কোড নিয়ে দেখি, বড় একটা কোনো 3x3 একটা ম্যাট্রিক্স নিয়ে দেখি ঠিকঠাক চলছে কিনা। তো আমরা এটা রো সাইজ দিলাম 3 এবং কলম সাইজ 3। এটা হচ্ছে আমরা দিলাম 10 20 30 40 50 60 70। আচ্ছা, আমরা 9টা এলিমেন্ট হবে, তো 90 পর্যন্ত আমরা দিলাম। সেকেন্ড এলিমেন্ট আমরা 1 2 করে দিচ্ছি, 2 3 4 5 6 7 8 9। ওকে, গুণ করেছে, গুণ করে যেটা এসছে ডিজায়ার আউটপুট আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো নো প্রবলেম। সবাই একটু কোডটা রান করে এটা যদি করো একবার গুণ করে দেখে নিও, এটাই আসবে। তো আমরা এখানে চেক করে নিয়েছি যে কোড ঠিকঠাক আসছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।